দেখি। আচ্ছা, বাহ, রিপোর্ট তো খুব ভালো। আর দেখি এটা, না না, কোনো হ্যামারেজ নেই। আপনার কি অসুবিধা হচ্ছে বলুন তো? কিছুই না, শুধু মাথাটা একটু ব্যথা করছে। আরে বাবা, ব্যথা তো হবেই, কতগুলো স্টিচ পড়েছে, ওষুধ চলছে, কমে যাবে। বলছি ডক্টর, আমি কি আজকে যেতে পারি? মানে মোটামুটি আমি ঠিকই আছি। আরে একটা রাত্র কাটালেন, আজকে দিনটা অবজারভেশনে থাকুন, কাল সকালে ছেড়ে দেবো। ওকে, ঠিক আছে? Good. Come on. এবার তাহলে আমি যাই। কোথায় যাবেন? বারে, আমার বুঝি ঘর বাড়ি নেই? কাল সারাটা রাত বাড়ির বাইরে রয়েছি, ওরা নিশ্চয়ই সবাই খুব চিন্তা করছে। আপনার টেলিফোন নাম্বারটা থাকলে দিন না আমাকে, আমি গিয়ে ফোন করে আসি। এই দেখো, নম্বর থাকলে আমি নিজেই তো কাল রাতে ফোন করতে পারতাম। ঠিক আছে, তাহলে আজকে আর আপনাকে আটকাবো না। তবে কি বলুন তো, আপনাকে ঠিক ছাড়তে ইচ্ছে করছে না। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তুমি আগে ভালো হয়ে ওঠো, তারপর আমি তোমাদের বাড়ি যাব একদিন, কেমন? বাড়িতে আপনি আমার বাড়ি যাবেন? হ্যাঁ। মানে দিদি, কোনো অসুবিধা হবে না। বর্তমানে নামবেন, বর্তমানে নেমে বলবেন যে যে কাউকে, যাকে খুশি বলবেন যে আমি হিরুর বাড়ি যাব, কেউ দেখে দেবেন, কোনো অসুবিধা হবে না। ও, আপনি যা করলেন না আমাদের জন্য, মানে এটা কিন্তু সত্যি, কিন্তু আপনি না থাকলে গুরুকে বাঁচানোই যেত না। একদম বাঁচতো, ঠিক বাঁচতো। ও তো নিজেই একটা আগুন, অনেক আবর্জনা পুড়িয়ে ছাই করে দেবে, কিন্তু নিজে সহজে নিভবে না। না দিদি, আমি আগুন নই, আমি একটা ডাস্টবিন। নোংরা আবর্জনা আমার জন্ম, আমি একটা বেজন্মা, বাপ্পার ঠিক ঠিকানা নেই আমার। দূর পাগল, মানুষ কখনো বেজন্মা হয় না। সব মানুষেরই তো মায়ের গর্ভে জন্মগ্রহণ হয়। আর বাবা, আমাদের সত্যিকারের বাবা আমরা কেউ জানি না। মা যাকে চিনিয়ে দেয় তাকেই বাবা বলে মেনে নিই। তবু লোকে আমাকে ঘেন্না করে। আমি একটা নোংরা, অপবিত্র মানুষ। ঝ্যাঁটাও তো নোংরা, অপবিত্র, ঘরের বাইরে এক কোণায় পড়ে থাকে, তবু তা দিয়ে তো দেবতার মন্দির পরিষ্কার করতে হয়। দেবতা তুমি, যে একটা অজানা অচেনা ছেলের জন্য কাল রাতে রক্ত দিয়েছিলে। তুমিও তো কাল রাতে অনেক রক্ত দিয়েছো। কার জন্য দিয়েছো বলো? কার জন্য দিয়েছো অত রক্ত? জানি না, হয়তো নিজের জন্য। কেন? নিজেকে ফুলের মতো ফুটিয়ে তুলতে চাইছো, তাই না? কিন্তু ভাই, শিখে পড়ে তো ফুলের ওপর রচনা লেখা যায়,
কিন্তু ফুল ফোটানো তো যায় না। তার জন্য চাষ করতে হয়, মাটি কোপাতে হয়, অনেক রক্ত ঝরাতে হয়। আমরা দুজনে তাই করেছি। আসি ভাই। আজব 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 মানুষ গুরু, কি তাই না? তবু কত কাছের মানুষ, মনে হয় খুব নিজের আপনজন। বাবা মা ভাই বোন কাকে বলে আমরা তো জানি না কিছু, কিন্তু এই মানুষটা চলে যাওয়ার পর কেন জানি না সালা কান্না পাচ্ছে বে। হ্যাঁ গুরু, এরকম করলে হবে না কিন্তু। ওকে অ্যারেস্ট করবেন না স্যার। ওর কোনো দোষ নেই। আপনি এ কথা বলছেন? গতকাল রাত্রে তো আপনি ফোন করে ওর নামে কমপ্লেন করেছিলেন। হ্যাঁ, আমি ভুল করেছিলাম। পরে জেনেছি যারা হামলা করেছিল ওই তাদের বাধা দিয়েছিল। আমাদের মান সম্মান
সব ও বাঁচিয়েছে। আইসিও হ্যাঁ স্যার, সেই জন্যই তো সব কমপ্লেন তুলে নিয়ে আমি হিরুর কাছে ক্ষমা চাইতে এসেছি। আই এম সরি, আমাকে তুমি ক্ষমা করে দিও। কি বলছেন দিদি? আমার মতো একটা ফালতু ছেলেকে আপনি... না না, ছি ছি, এ কথা বলো না। আজকে তোমার পরিচয়টা আমাদের গর্ব। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা হিরো, যারা অ্যাটাকটা করেছিল তারা কারা? চিনি না। চেনো না? চেনো না না বলতে চাইছো? মনে হচ্ছে ওরা তোমার খুব কাছের মানুষ, যাদের তুমি প্রবলেমে ফেলতে চাও না। গুড গুড, I like the spirit. মিস্টার ঘোষাল, ইয়েস স্যার। আপনি 24 আওয়ার্সের জন্য অনাথ আশ্রমে 2টো আর্মড গার্ড পোস্ট করে দেবেন। ওকে স্যার। আর মাধুরী দেবী, আপনি একটু আমার সাথে আসুন। আপনার কাছ থেকে আমার রিটেন স্টেটমেন্ট চাই, প্লিজ। আসুন। চলি ভাই। Get well soon. Bye. Get well soon. তাজ্জব ব্যাপার গুরু, তুমি তো পুরো কি হলে বলো তো, হিরো থেকে হিরো। জিও, তাই না? একদম। স্যার দেবো তো এই এই ক্লাস না। চলো চলো চলো। না, এটা কিছুতেই মানতে পারছি না দিদি। আমি মানছি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কালকে তুমি সারা রাত হাসপাতালে ছিলে, কিন্তু তাই বলে তুমি বাড়িতে একটা ফোন পর্যন্ত করবে না? এই দেখো, কি করে ফোন করব বলতো? হ্যাঁ, তোদের কারো কোনো নম্বর নেই তো আমার কাছে। নম্বর নেই মানে? কি বলছো তুমি? আজকের দিনে যখন পৃথিবীটাকে হাতের মুঠোয় রাখা যায়, তখন তুমি দিদি তুমি কেন বাইরে বাইরে থাকতে চাইছো? ওইটাই তো আমার দোষ। সহজ ব্যাপারটা সহজে আমার মাথায় ঢোকে না। মাথায় ঢোকে না বলে দিলেই হয়ে গেল। তুমি জানো কাল সারা রাত আমাদের কি চিন্তায় কেটেছে? কুনাল বল। আমি তো সারা রাত এখানে বসে আছি দরজার দিকে তাকিয়ে। হ্যাঁ, আর কখনো হবে না। হ্যাঁ কুনাল, এক কাজ কর, এবার বরং তোর কার্ডটা আমায় দে। অপচয়। কি হবে? তোমাকে কার্ডটা দিয়ে কি হবে? তুমি কার্ডটা নেবে আর কালকে গিয়ে কোথাও ফেলে দিয়ে চলে আসবে, তাই তো? তার থেকে এক কাজ করো, তুমি আজ থেকে বাড়ির ভেতরেই থাকো, বাড়ির বাইরে বেরোনো বন্ধ। না পিসি, ও কথা বলো না। বাইরে না বেরোলে আমি বাঁচবো না গো পিসি। কিন্তু তুমি যে বেরোলে আমরা মরে যাব। কথা বাড়িও না, নিজের ঘরে গিয়ে বসে থাকো, যাও। না ও কুনাল, আমার ভুল হয়ে গেছে, আমি মানছি রে, আমার ভুল হয়ে গেছে। আর কখনো হবে না, তুই দেখে নিস, আমি কথা দিলাম আর কখনো হবে না। হ্যাঁ কুনাল, আচ্ছা, এই দেখ আমি কান ধরেছি, দেখ না, দেখ তাকিয়ে দেখ না, এ কালু দেখ না। দিদি, মাঝে মাঝে কি মনে হয় জানো, তোমার এই পাগলামিটা তোমার অসুখ না তোমার সবচেয়ে বড় অস্ত্র?
হুম? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। উফ। এই নাও, এই নাও আমার কার্ড। ঠিক আছে, আশা করছি এটা তুমি হারাবে না, না তো? ঠিক আছে, আচ্ছা পিসি আস। আমরা দুকা দুকা। তোমাকে যে আমি ভেবেছিলাম সেটা শিশু, তুমি তার থেকে অনেক বেশি ডেঞ্জার। হ্যাঁ, ঠিক সময় অস্ত্রটি বের করেছো, কুণালকে কালু বলে ডেকে হাতিয়ে নিলে কাজটা। কাল সারা রাত কিছু খাইনি গো পিসি, বড্ড খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। পেট ভরেনি? এসে থেকে তো আমাদের হাড় মাস চিবিয়ে চিবিয়ে খাচ্ছ, এত বড় পেট। আমি তোমার পেছনে খাটতে পারবো না, রান্নাঘরে ঠাকুর আছে, তাকে বলো খেতে দেবে। অসুখ নাকি অস্ত্র? হুম? কি বলছো কি দিদি তুমি? হ্যাঁ রে, প্রথমে তো ভেবেছিলাম যে হিরোই বোধহয় তাদের দলবল নিয়ে আমাদের উপর হামলা করছে, পরে জানলাম যে ওরা অন্য লোক। জানিস, হিরু এসে বাধা দিয়েছিল বলেই আমাদের কারোর গায়ে কোনো আঁচড় লাগলো না। আশ্চর্য, কোন শিক্ষার আলোয় এর ব্যাখ্যা খুঁজে পাওয়া যাবে বলো তো? জানি না রে, প্রথমে যাকে আমরা মাস্তান বলে ঘৃণা করতাম, পরে দেখলাম সেই আমাদের পরিত্রাতা হয়ে দাঁড়ালো। জানিস, ও আমাদের জন্য মার খেয়ে রাস্তায় অজ্ঞান হয়ে পড়েছিল, পরে কে যেন দয়া করে ওকে হসপিটালে নিয়ে গেছে। দিদি, তাহলে তো আমাদের একদিন হাসপাতালে ওকে দেখতে যাওয়া উচিত। গিয়েছিলাম তো, ও এখন ভালো আছে। এসপি সাহেবও এসেছিলেন, ওকে নার্সিংহোম থেকে ছেড়ে দিয়েছে। সবচেয়ে বড় কথা কি জানিস, হিরু কারুর বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি। হয়তো ওই ছেলেগুলো ওর চেনা, হয়তো ওর দলেরই ছেলে ওরা। ও হয়তো ওদের বিপদে ফেলতে চায়নি। তার মানে ওর মধ্যে এখনো বিবেক আর মনুষ্যত্ব সমানভাবে বেঁচে আছে, অথচ সেদিন ওর ভয় পাড়ার লোকেরা দরজা বন্ধ করে বসেছিল। পরদিন সকাল থেকে SMS এ শুধু সহানুভূতি পাঠাচ্ছে। আমাদের দায়িত্ব আর কর্তব্যের পেজটা যে ডিলিট হয়ে গেছে দিদি, তাই তো আজকের মানুষ টিভি সিরিয়ালের বাপ মায়ের দুঃখে চোখের জল ফেলে, আর নিজের বাবা মাকে ঘাড় ধাক্কা দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। এই আধুনিকতাই আমাদের অভিশাপ, বিচ্ছিন্নতাই আমাদের নিয়তি। শুধু টিভির পর্দায় টাইম পাস। এই বিজ্ঞাপনের যুগেও জ্যোতিষ আর ফেংশুয়ের হাতছানি। অভিষেকের বিয়ে, 2020 ওয়ার্ল্ড কাপ, বন্যা, খরা, মন্দির, মসজিদ, আমেরিকা, লাদেন, আর মাঝে মাঝে এআর রহমানের মা তুঝে সালাম। অথচ দেখো, ঘরে ঘরে মায়ের জাতির অপমান, কন্যার ভ্রূণ হত্যা। তবুও দেখ, এই হিরুর মতন ছেলেদের পরিবর্তনটা দেখে মনে একটা নতুন আশা জাগছে, তাই না? যাকে, তুই তো এখন ভালো হয়ে গেছিস, পারলে কালকে একবার আসিস না? আচ্ছা ঠিক আছে, চলি, ভালো থাকিস। তোকে আর আসতে হবে না, আমি চলে যাব। সাবধানে যেও।
আমি রক্ত চাই না, আমি রক্ত চাই না, খুন জখম কিচ্ছু চাই না। বিশ্বাস করুন, আমি খেটে খেতে চাই। বাহ, চমৎকার বললে। হ্যাঁ, তার নমুনাটা তো আজকে দেখতেই পেলাম। কি দেখছেন? হ্যাঁ, কি দেখছেন? ভেতরটা দেখতে পাচ্ছেন কি?